আমরা ভারতবাসী, ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা তো অবশ্যই আমাকে মানতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে হোক, কিন্তু যেহেতু আমাদের ভারত সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মান্য করতে পারবো না। চাপে পড়বে, অবশ্যই বাংলায় চাপে পড়বে। ইউনূস সরকার যখন থেকে এসেছে তখন থেকে তো ভারত সরকারের ইন্ডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নেই। বাংলাদেশের ভারত বিরোধী অবস্থানের জের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে আর কোনো সামগ্রী আমদানি করা হবে না ভারতে। এই সিদ্ধান্ত ঘোষণার পর রবিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে কোনো পণ্যবাহী গাড়িকে ঢুকতে দেওয়া হয়নি। সীমান্তে পণ্য চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শিল্পেও ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে। চ্যাংরাবান্ধা ফুলবাড়ি এই বর্ডারগুলোতে ওনারা আপাতত সেই সব আইটেমগুলো আর এক্সপোর্ট করবে না, সেটা ওনারা বন্ধ করে দিয়েছে। তার ফলে যাই হোক, একটু আমরা ব্যবসায়ীরা একটু সমস্যার সম্মুখীন হলেও আমরা ভারত সরকারের সেই ইয়েটা মেনে নেব আর কি। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের 42% আমদানিতে কোপ পড়ল, কারণ বেশিরভাগ জিনিস রপ্তানি হতো স্থলবন্দর দিয়ে। ফলে বাংলাদেশের বিপুল ক্ষতির আশঙ্কা। রপ্তানি করতে হলে এবারে ভরসা কলকাতা এবং মুম্বাই বন্দর। মূলত বাংলাদেশ থেকে খাদ্যদ্রব্য, রেক্সিন ও জুট কাপড় সহ বিভিন্ন সামগ্রী ভারত আমদানি করত। তবে সম্প্রতি বাংলাদেশ সরকারের ভারত বিরোধী মন্তব্য এবং অবস্থান নিয়ে বিতর্কের সূত্রপাত। সরকারের পালাবদলের পর থেকেই বাংলাদেশের তরফে ভারতকে ঘিরে একাধিক নেতিবাচক মন্তব্য উঠে এসেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের নোটিশে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে আসা কোনো রকম রেডিমেড পোশাক কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে না দেওয়া হলেও শুধুমাত্র মুম্বাইয়ের এবং কলকাতার সামুদ্রিক বন্দর দিয়ে ঢুকতে দেওয়া হবে। রেডিমেড পোশাক ছাড়া আর যে জিনিস স্থলবন্দর দিয়ে আমদানির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলি হলো ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস, প্রসেসড ফুড, তুলো থেকে তৈরি সুতোর বর্জ্য, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি উপকরণ, কাঠের আসবাব। সরকারের সিদ্ধান্তে আপনাদের কতটা ক্ষতি হবে এবং ক্ষতি হলেও সেটা কতটা আপনারা মেনে নিতে পারবেন? দাদা, আমরা ভারতবাসী, ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা তো অবশ্যই আমাকে মানতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে হোক, কিন্তু যেহেতু আমাদের ভারত সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মান্য করতে পারবো না। এতে বাংলাদেশ কতটা চাপে পড়লো? বাংলাদেশ তো দেখো, ওনাদের তো আমাদের ইন্ডিয়ানের সঙ্গে জুট আর তোমার কাটা পাথর, কাপড় আর তুলোটা নিয়ে আসতো, কারণ ওদের অর্থনৈতিক ক্ষতি হবেই। তো ওদের তো এখন খরচ বেড়ে গেল, জলপথে জিনিস নিয়ে যেতে হবে, সড়কপথে বন্ধ হইলো, ফুলবাড়ি আর চ্যাংরাবান্ধা আইপিসি বন্ধ হইলো আমাদের। খরচ তো আরও বেড়ে গেছে, তো অর্থনৈতিকভাবে চাপে পড়বে, অবশ্যই বাংলায় চাপে পড়বে। ইউনূস সরকার যখন থেকে এসেছে তখন থেকে তো ভারত সরকারের ইন্ডিয়ান সরকারের সঙ্গে সম্পর্কটা খুব একটা ভালো নেই। ভারত সরকার আমাদের বাংলাদেশ থেকে ওনারা যে এক্সপোর্ট করে, বেসিক্যালি এখানে ফ্রুটের জুস আইটেম থেকে শুরু করে রেক্সিন কাপড়, তুলা, তারপর আরএফএল অনেক কিছু জিনিস ওরা ইম্পোর্ট করে। তো সেক্ষেত্রে সেই নির্দেশিকা জারি করেছে, যেরকম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো বর্ডার পেয়েছে, চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি। এই বর্ডারগুলোতে ওনারা আপাতত সেই সব আইটেমগুলো আর এক্সপোর্ট করবে না, সেটা ওনারা বন্ধ করে দিয়েছে। তার ফলে যাই হোক, একটু আমরা ব্যবসায়ীরা একটু সমস্যার সম্মুখীন হলেও আমরা ভারত সরকারের সেই ইয়েটা মেনে নেব আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বেশ কিছুদিন ধরে আমাদের ভারতের বোর্ডারটা এখানে ঠিকভাবে যাচ্ছে না, কারণ বাংলাদেশ দিন দিন রেট কমের কথা বলছে, অথচ ভুটান থেকে এত পরিমাণে গাড়ি আসছে, ওভারলোড গাড়ি আসছে এবং চাকা ওরা মডিফিকেশন করে গাড়ি নিয়ে চলে আসছে, অথচ সেই ভুটান গাড়িগুলো খুব হেভি পরিমাণে যাচ্ছে। আগামীকালও গতকালে প্রায় 259টা গাড়ি গেছে বাংলাদেশে ভুটানের পাথর, অথচ ইন্ডিয়ান পাথর 1 মাস ধরে কোনো গাড়ি যাচ্ছে না বাংলাদেশে।